নমস্কার। আজ বলবো মেষ রাশির সাপ্তাহিক রাশিফল 24 থেকে 31শে আগস্ট, মোট 8 দিনের রাশিফল বলবো। যাই হোক, শুরু করছি মেষ রাশির জন্য রাশিফল, সাপ্তাহিক রাশিফল সোমবার থেকে শুরু করছি। সোমবার দিন 24শে আগস্ট, সেদিনটা হলো চন্দ্র আমাদের ধনুতে থাকবে, অর্থাৎ নবমভাবে থাকবে চন্দ্র। তো এটা একটা ভালো দিক, মানে ভাগ্যভাবে চন্দ্র এটা ভালো, এবং শুক্রের নক্ষত্র পূর্বসারায়, দিনটা বেশ ভালোই কাটবে, তাই না? শুক্র এখন অবশ্য হস্তাতে আছে, চন্দ্রের নক্ষত্রে আছে। এই সপ্তাহে বলে রাখি প্রসঙ্গক্রমে যে এই সপ্তাহে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে শুক্রের নক্ষত্র পরিবর্তন। শুক্র কন্যা রাশিতে থাকবে, কিন্তু তিনি হস্তা থেকে চিত্রায় যাবেন। এটা মেষ রাশির জন্য একটা ভালো খবর। তিনি মঙ্গলের নক্ষত্র চিত্রায় যাবেন এই সপ্তাহে। কবে? 26শে আগস্ট, বুধবার দিন। তাহলে অন্তত বুধবার থেকে সব কিছু অনেকটাই শুক্রের জন্য যে ফলগুলো আমাদের পাওয়া হয় জন্মছকে, সেইগুলো অনেকটা ভালো হবে, মানে কন্ট্রোলে থাকবে। যেমন শরীর স্বাস্থ্যের উন্নতি, যেমন একটু সঞ্চয় হবে, যেমন একটু শুক্রের যে নক্ষত্র পরিবর্তনের ফলে আমাদের শুক্র যেহেতু দ্বিতীয় পতি, তাই কিছু পকেটে টাকা জমবে, ঢুকবে। স্বাস্থ্য এবং শরীরের উন্নতি হবে, তার জন্য সঞ্চয় হবে। আগে যেমন শরীরটা একটু খারাপ হচ্ছিল, তো আবার এটা অনেকের উল্টো হতে পারে, কারণ জন্মছকে মঙ্গলের যদি অবস্থান খারাপ হয় তাহলে কিন্তু আবার উল্টো হবে। যেমন আগে যেটা হচ্ছিল ভালো হচ্ছিল, এবার এটা খারাপ হবে, আর যাদের খারাপ হচ্ছিল তাদের ভালো হবে। এই জন্যই যে চন্দ্র মঙ্গলের মানে জন্মছকে অবস্থানটার উপর ডিপেন্ড করবে ফলাফল। যেমন কারো শরীর খারাপ হচ্ছিল, তো কয়েকদিন আগে পর্যন্ত তাদের খরচ হচ্ছিল, আর এবার কি হবে, এখন তাদের উন্নতি হবে। আর এবার যাদের শরীর ভালো ছিল তাদের এবার হয়তো যদি মঙ্গলের অবস্থান খারাপ হয় জন্মছকে, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু এবার শরীর খারাপ হবে, খরচ হবে। তো এইবার ভালো মন্দ ওই যে পার্সন টু পার্সন ভ্যারি করবে। তো এইবার আমি বলে রাখি যে মোটামুটি, হ্যাঁ, যেহেতু আবার বলবো যে মঙ্গল লগ্নপতি, আমাদের মেষ রাশি লগ্নপতি, মেষ লগ্ন হলে আরও বেশি ফলটা হবে। মেষ রাশি কিন্তু কুম্ভ লগ্ন, তাদের কিন্তু এই উল্টো ফলটা হবে। ঠিক আছে, কেন হবে সেটা বলে দিচ্ছি। কোনো রকমের মানে হতভম্ব হয়ে যাওয়ার বা মানে কনফিউজ, যাকে বলে কনফিউজড হয়ে যাওয়া, সেরকম হয়ে যাওয়ার কোনো দরকার নেই। বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কীরকম। যদি আমি মেষ রাশি হলাম আর কুম্ভ লগ্ন হলাম, তাহলে আমি কাদের লোক? শনি আর শুক্রের লোক। তাহলে কি হবে? শুক্র শনি মঙ্গলের নক্ষত্র এলো, মানে এই দলের লোক হবার ধরুন মঙ্গল শত্রু, তখন মেষ রাশি হলেও মঙ্গল তখন শত্রু। আচ্ছা, এইবারে শত্রু নক্ষত্রে আমার মিত্র যাচ্ছে, কে? শুক্র যাচ্ছে। তো এবারে শুক্র শনির অবস্থা খারাপ হবে মঙ্গলের জন্য, তাহলে তাদের কিন্তু শরীর খারাপ হতে পারে। ঠিক আছে। আবার যদি মেষ রাশি মেষ লগ্ন হয়, তাহলে শুক্র যাচ্ছে মঙ্গলের নক্ষত্রে, তাদের মঙ্গল হবে, কারণ মঙ্গল তাদের বন্ধু। তাহলে এইবারে নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি যে কি কাদের কাদের ফল এদিক ওদিক হতে পারে। তো মঙ্গলের লোক হলে মঙ্গলময় ফল, আর যদি শনির শুক্রের লোক হও বা রাহুর লোক হও, তাহলে কিন্তু মঙ্গল উল্টো ফল দিতে পারে। তো এই হলো একটা সাধারণ ব্যাপার। তারপর জন্মছক যা বলবে সেগুলো অনুযায়ী আবার ফলের বিভেদ হতে পারে, এদিক ওদিক হতে পারে। আমি রাশিফল শুরু করছি, সাপ্তাহিক রাশিফল সোমবার দিন থেকে শুরু করছি। সেদিনটা শুক্রের নক্ষত্র, সেদিনটা শুক্র চন্দ্রে থাকবে, হস্তায় থাকবে। তো ভালো দিন, একটা শুভ দিন, সমস্ত কিছু শুভ হবে। শরীর স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে, একটু একটু করে আয় হবে, সঞ্চয় হবে। তো একটু একটু করে আমাদের উন্নতির দিকে এগোবো। এরকম কারো যদি স্টুডেন্ট হয়, পড়াশোনা করলে, কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, সমস্ত কিছুতে ঋণ শোধ করতে পারবো। তো এইরকমই মানে আমাদের দাম্পত্য জীবনে অশান্তি থাকলে সেগুলো একবার শান্তির দিকে বা মীমাংসার দিকে এগিয়ে যাব। সুতরাং আমাদের পরিবার, শরীর স্বাস্থ্য, মন, পড়াশোনা, তারপরে ব্যবসা বাণিজ্য, আয়, সঞ্চয়, সমস্ত কিছুর মধ্যে একটা অনুকূল অবস্থা তৈরি হবে। আমাদের সোমবার দিন ভালো দিন একটা, তো এটা খারাপ নয়। আমাদের ভাগ্যভাবে চন্দ্র থাকবে, ওই দিনটা ভালো দিন। আচ্ছা, এরপরে চলে যাব মঙ্গলবার দিন 25শে আগস্ট। ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের রবির নক্ষত্রে, ভাগ্যভাবে চন্দ্র সেদিনও থাকবে, অর্থাৎ ধনুতে থাকবে, আর সেদিনটাও ভালো দিন। রবির দিন, রবি অবশ্যই এখন আমাদের থাকছেন বুধের সঙ্গে, রবি সঙ্গে বুধ, এই একটা ভালো দিক। যেমন তেমন রবির সঙ্গে রাহুর একটা দৃষ্টি বিনিময় চলছে, এটা একটা খারাপ দিক। এই রবির ওপর এখন চাপ পড়তে শুরু করলো একেবারে। যতক্ষণ না রবি যাবে ধনু রাশিতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রবি অবস্থা ভালো না। আর রবি
আবার তখন ধনুতে পেরিয়ে আবার যখন মকর কুম্ভে যাবে তখনও খারাপ। তো এরকমই রবির অবস্থা এখন ভালো, এই খারাপ হতে শুরু করলো যতক্ষণ না মাঘ ফাল্গুন মাস আসছে ততক্ষণ পর্যন্ত। আর রবির, কারণ রবি এখন কোথায় আছে, রবি এখন যাবে আমাদের মকর ক্রান্তি রেখার দিকে, তার মানে দুর্বল হতে শুরু করবে। তো এই 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 রবি এখন সিংহ রাশিতে আছে ঠিকই, কিন্তু রাহুর নজরে আছে। আবার যখন কন্যায় যাবে তখন আবার শনি নজরে পড়বে, যখন তুলায় যাবে তখন শত্রু রাশিতে ঢুকবে, যখন বৃশ্চিকে যাবে তখন একেবারে অন্ধকারাচ্ছন্ন। মঙ্গলের ঘর হলেও ঠিক আছে, তবুও ভালো একটা, মানে অন্তত তুলার থেকে ভালো। তো আবার যখন ধনুতে যাবে তখন একটু রেহাই পাবে, সেটা তখন পৌষ মাস। তো এই আজকে যদি ভাদ্র মাস হয় তাহলে আশ্বিন কার্তিক অগ্রহায়ণ এই কটা মাস এখন রবির জন্য ভালো না। এবার যাই হোক, রবি আমাদের পঞ্চমপতি, তাহলে পঞ্চমপতি, পঞ্চম ভাবটা সন্তানের ভাব, লেখাপড়া, প্রেম, প্রতিভা, তো বুদ্ধি, মেধা, পরিশ্রম, বাহুবল, এই সমস্ত কিছুকে, নিজের চেষ্টা, এগুলোকে ইন্ডিকেট করে। তাহলে এই সমস্ত ভাবগুলো আমি যেগুলো নাম করলাম, সমস্ত ভাব এখন প্রভাবিত হতে শুরু করবে। তাহলে কি হবে, তাহলে আমাদের এই সমস্ত ভাব নিয়ে এখন মানে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। তাহলে সন্তান, তার লেখাপড়া, প্রেম, তাদের ভবিষ্যৎ, তো তারপরে নিজের ভবিষ্যৎ, নিজের লেখাপড়া, প্রেম, তারপরে হতে পারে সেগুলোকে বিবাহে কনভার্ট করা যাবে কিনা, বা সেই সম্বন্ধে কোনো ইস্যু আছে কিনা, এগুলো নিয়ে ভাবতে হবে। কারোর যদি মনে হয় উচ্চশিক্ষা নিয়ে ভাবতে হবে, তার ভাবার আছে, তাদের ভাবতে হবে। এই সমস্ত ইস্যুগুলো নিয়ে এখন মেষ রাশির মানুষদেরকে ভাবতে বলবো, কারণ আগামী দিনে এই ইস্যুগুলো খুব মাথা ব্যথার কারণ হতে পারে। আবার মঙ্গলবার দিনটা 25শে আগস্টের দিনটা কেমন যাবে, তাহলে ওই দিনটা যেহেতু রবির দিন সব কিছু ভালো হবে, তবুও আবার রবি মানে দিন যেহেতু, তাই আমি বলবো যে কাউকে সহজে বিশ্বাস না করাটাই ভালো হবে সেই দিনটা, মঙ্গলবার দিনটা। সমস্ত কিছুর মধ্যে একটা চোখ কান খোলা রেখে চলার অবস্থা তৈরি করতে হবে, তাহলে সব কিছু ভালো হবে। না হলে কিন্তু বিপদ হতেও পারে, কারণ রাহু ঠকায়, কখন ঠকিয়ে দেবে, কখন কোন দিকে কি। সন্তানই হয়তো মিথ্যে কথা বলে কোনো কাজ হাসিল করে নিল, এরকম একটা দিন হবে সেই মঙ্গলবার দিনটা। পরের দিন চলে যাবো বুধবার দিনটা। বুধবার দিন 26শে আগস্ট, ওই দিনটা চন্দ্র থাকবে, চন্দ্রের নক্ষত্র সর্বনয়, আর আমাদের দশম ভাবে থাকবে। তাহলে কর্মে ব্যস্ত থাকতে হবে, কর্ম নিয়ে চিন্তায় থাকতে হবে। কর্মজগতে বেশ সাফল্য পাওয়া যাবে, কর্মজগৎ নিয়ে চিন্তার কোনো কারণে। বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হলেও দিনের শেষে গিয়ে মীমাংসা হবে, অর্থাৎ মিটমাট হয়ে যাবে। মনে একটু টেনশন থাকবে, তবে টেনশনের বড় কোনো কারণ নেই, তবুও টেনশন আমরা বেশ চিন্তা করে বা কোনো রকমের ম্যানেজ করে নিতে পারবো টেনশনটা। অর্থাৎ চন্দ্র থাকবে নিচস্থ, কিন্তু মনের মধ্যে হালকা মন মেঘাচ্ছন্ন থাকবে। মেঘাচ্ছন্ন থাকলেও ওই মনই আমার বলবে হ্যাঁ ভয় নেই রে বাবা, ওই সূর্য আছে তো আড়ালে, তাহলে কোনো চিন্তা নেই। সুতরাং বুধবার দিনটা ওঠানামা করবে মনটা, সমস্ত বিষয়ে চৌখস থাকতে হবে, আমাদের সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। কাজকর্ম মানে ধিমি গতিতে এগোবে, ধিমে তালে এগোবে। সেদিনটা ভালো, মানে অশুভ দিন নয় আবার শুভ দিনও নয়, সেদিনটা মোটামুটি মাঝারি একটা দিন। পরের দিন চলে যাব 27শে আগস্ট, ওই দিনটা বৃহস্পতিবার, ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়, কিন্তু রাহুর সঙ্গে থাকবে না, সেদিনটা রাহুর সঙ্গে থাকবে না, সেদিনটাও মকর রাশিতে থাকবে। সেদিনটাও ভালো একটা দিন, সেদিনটাও অনেকটা মঙ্গলময় দিন হবে বুধবারের থেকে। সেদিনটা আমি বলবো যে মোটামুটি মঙ্গলবার নয়, বৃহস্পতিবার মঙ্গলের নক্ষত্র থাকবে, চন্দ্র তো মঙ্গলে যেহেতু হবে, সব কিছু মঙ্গলময় হবারই কথা। মঙ্গলের নক্ষত্রে সেদিন মঙ্গল নিয়ন্ত্রণ করবে সারাটা দিন, তাহলে কীভাবে থাকবে, মঙ্গল এখন রাহুর নক্ষত্রে আছে। সেদিনটা আমাদের মঙ্গল ইনভেস্ট করলে লাভ হবে, সেদিনটা ফাটকা ইনকাম হবে, সেদিনটা যে কোনো কাজে হাত দেবো সেটা সাকসেস হয়ে যাবে, সহজেই হবে। কেউ কোনো বন্ধুর দ্বারা, কোনো প্রতিবেশীর দ্বারা, কোনো ভাই বোনের দ্বারা, কোনো অচেনা মানুষের দ্বারা আমরা কাজ হাসিল করতে পারবো। বৃহস্পতিবার দিনটা খুব ভালো দিন, সেদিনটা সমস্ত কাজে সাফল্য। আর আবার বলছি, বুধবার দিনটা কিন্তু যদি যারা ইনভেস্টের কথা বলবো, সোমবার দিন ভালো দিন, মঙ্গলবার দিন ইনভেস্টের জন্য ভালো দিন, অর্থাৎ ইনভেস্ট বা ফাটকা ইনকাম, লটারি, শেয়ারের মার্কেটের কথা বলবো তাদের জন্য বলবো সোম মঙ্গল ভালো দিন, বুধবারটা না করাই ভালো। বৃহস্পতিবার দিনটাও ভালো দিন। তাহলে ওই কটা দিন সোম মঙ্গল বৃহস্পতিবার, এই তিনটে দিন ভালো। বুধবারটা আপ ডাউন হবে, যদি চন্দ্রের অবস্থান জন্মছকে ভালো হয় তবে অবশ্যই লটারি বা অন্যান্য কিছুর দিকে ভাবা উচিত, না হলে চুপচাপ সেদিন থাকাই উচিত। আর
পরের দিন চলে যাব 28শে আগস্ট শুক্রবার দিনটা শতভিষা রাহুর দিন। সেদিনটা আমাদের মানে সেদিনটা আমাদের কি হবে, মানে রাহুর দিন হলে যেমন হয়, যাত্রা পথে বা রাস্তাঘাটে চলার পথে আমাদের সাবধান থাকতে হবে, গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে, শরীর স্বাস্থ্য নিয়ে নজর রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, বুধবার দিন যেহেতু শুক্রের নক্ষত্র পরিবর্তনের দিন, সেদিনটা মানে একটা সঞ্চারকালীন দিন। তাহলে বলবো যে বুধবার দিন শুক্র চিত্রায় যাবে, মঙ্গলের নক্ষত্রে যাবে। অনেকেরই কিন্তু সেই দিনটায় একটা পরিবর্তন আসবে। অনেকেরই অনেকের জীবনে এমনি হবে, হঠাৎ কোনো ঘটনা ঘটবে, হঠাৎ করে কোনো ঘটনা, সেটা হতে পারে দাম্পত্য জীবন নিয়ে হতে পারে, সেটা হতে পারে ব্যবসা বাণিজ্য নিয়ে হতে পারে। ব্যবসায় বুধবার দিনটা এমন কিছু ঘটবে, কারো কারো জীবনে একটু পরিবর্তন, একটু হলেও রিলিফ আনার চেষ্টা করবে, মানে ভাগ্য। তাহলে কারো কারো ব্যবসায় প্রস্তাব আসতে পারে, কারো নতুন কর্ম মানে কাজের জায়গায় মানে ভালো সুযোগ আসতে পারে। আচ্ছা, দাম্পত্য জীবনেও একটা ভালো দিক খুলে যেতে পারে। এরকমই মানে একটা মানে সুযোগ, সম্ভাবনা তৈরি করবে বুধবারের দিনটা। তাই সেই দিনটা যেহেতু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার দিন, সেই দিনটা আমাদেরকে মাথা ঠান্ডা রাখতেই হবে। ওই বুধবার দিন, যেদিন চন্দ্র নিচস্থ অবস্থায় চন্দ্রের নক্ষত্র শ্রবণায় থাকবে, এটা যেন মনে থাকে। তাই খুব সাবধান। তাহলে মানে ওই দিনটার কথা বলবো, যেহেতু শুক্রের সঞ্চারকালীন দিন, সেদিনটা যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার থাকে, আমি বলবো না নেওয়াটাই ভালো, বুধবারের ক্ষেত্রে বলবো। আর না হলে নিতে হবে না, পরের দিন নিলেই ভালো হবে। আচ্ছা, শুক্রবারের কথায় চলে আসি। শুক্রবারের রাহুর দিন, সেদিনটা আমি বলবো সমস্ত কাজে সাবধান থেকে করা ভালো। বাকি অন্যান্য ইনভেস্টের জন্য ভালো, ফাটকা ইনকাম, লটারি শেয়ারের জন্য ভালো দিন একটা শুক্রবার দিনটা ভালো। মানে বাকি যেমন হয়, আমরা কর্মক্ষেত্রে যাব, কি করব, কর্মক্ষেত্রে গিয়ে আমরা যেমন কর্ম করার তেমন করব, সেদিনে ঝুঁকিপূর্ণ কাজ করব না। মানে ঝুঁকিপূর্ণ কাজ মানে ইনভেস্টের কথা বলছি না, ইনভেস্ট রাহুর ইনকাম না, ওটা জায়গা রাহুর। যাদের ভালো আছে, যাদের লটারি আসে বা যাদের ইনকাম হয় প্রপার, বা যাদের নলেজ আছে, তারা কিন্তু একবার ট্রাই করতেই পারো, রাহুই দিতে পারে সব কিছু। আর একাদশে রাহু আছে, রাহু মানে একাদশে মানে আয়ের ঘরে রাহু আছে। যারা ইনকামের সমর্থ মানে যদি ইনকাম সমর্থ মানে ইনকাম করতে সমর্থ, তারাই, যাদের বুদ্ধি এবং মন সময়ের সঙ্গে চলে, তারাই সমর্থ। অন্যথায় বাকিরা সবাই অসমর্থ বর্তমান যুগে এই সময়ে ইনকামে। এই যে হচ্ছে না ইনকাম, তো তারা জেনে রাখবে যে তারা সবাই সময়ের সঙ্গে চলতে অসমর্থ। এটা মাথায় রাখো, এটাও একবারে লাল কালি দিয়ে লিখে নাও। আর নাহলে ওই হচ্ছে না কেন, আমার হচ্ছে না, সবার হচ্ছে, সবাই সময়ের সঙ্গে চলছে, তুমি চলতে পারছো না, কেন পারছো না খোঁজো, দেখবে তুমিও পারবে। শনিবার দিন চলে যাব 29শে আগস্ট। ওই দিনটা চন্দ্র থাকবে বেশ ভালো নক্ষত্র, আমাদের দেবগুরু নক্ষত্রে থাকবে। তো সেদিনটা বৃহস্পতির দিন, সেদিনটা সব কিছু মঙ্গলময় হবে, ভাগ্য অনুকূলে থাকবে, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, সম্পর্ক ভালো থাকবে, তার সূত্রে কিছু পেতে পারো আমরা, তার আশীর্বাদ, গুরুর আশীর্বাদ, কর্মসূত্রে ভ্রমণ, কোথাও দূর ভ্রমণ, কেউ বিদেশ ভ্রমণ করতে পারে, কারো তীর্থ ভ্রমণ হবে, সেদিনটা ভালো দিন। কবে? ওই শনিবার দিন ভালো দিন। ওই দিনটা আধ্যাত্মিক চর্চায় উন্নতি। ইনকাম কেমন হবে যদি বলি, তাহলে ইনকাম ভালোই হবে, মন ভালো থাকবে, মন ফুরফুরে থাকবে, ঘরে শান্তি বজায় থাকবে, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, সন্তানের উন্নতি, পরিবারের উন্নতি, সমস্ত জায়গায় উন্নতির একটা ছাপ আমরা দেখতে পাবো। এবং ভাই বোনদের সঙ্গে উন্নতি, নতুন যোগাযোগ হবে। সেদিনটা আমি বলছি শনিবার দিনটা নতুন কোনো মানুষ আসবে, এসে আমাদের সঙ্গে আমাদের জীবনে প্রবেশ করবে এবং আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শনিবার দিন। সবার না হলেও কারো কারো তো হবেই অবশ্য, কারণ সেদিনটা ওই 3 নম্বর গ্রহের নক্ষত্র, মানে গ্রহের যে নক্ষত্র, অর্থাৎ 3 নম্বর ভাবের যে নক্ষত্র গ্রহ, 3 নম্বর ভাব কোনটা? মিথুন রাশি। তার মিথুন রাশির অধিপতিকে বুধ, তাহলে বুধের নক্ষত্রে আছে আমাদের দেবগুরু অশ্লেষা এখন আছে, তাহলে এবং চতুর্থ ভাবে। তাহলে কি হয়েছে বাবা? তাহলে ওই যে বললাম যে কোনো অন্য অচেনা লোক এসেও জীবনে পরিবর্তন আনতে পারে, সবার না হলেও কারো কারো তো হবেই। এমন পরিবর্তন আনবে যে ওই পরিবর্তনটা দীর্ঘদিন স্থায়ী হবে। তো এরকম একটা ইম্পর্টেন্ট দিন। তাই বলবো, যদি এরকম কারোর জীবনের সম্ভাবনা থাকে যে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে পরিচয় হবার কথা আছে, তাহলে সেই
তাদেরকে বলবো একটু বেশ যেন চোখ কান খোলা রেখে কথা বলে বা বলে চলে। পরের দিন চলে যাব 30শে আগস্ট রবিবার দিন, শনির দিন। সেদিনটা আমি বলবো শনি বক্রি অবস্থায় আছে এখন আমাদের দ্বাদশভাবে, তাহলে খরচ খরচা কম করতে বলবো। সেদিনটা ছুটির দিন, আনন্দ করো, একটু খরচ খরচায় লাগাম টানো খুব, বাকি সমস্ত কিছু একদম মানে কি বলবো সেদিনটা ঠিকঠাক চলে যাবে। অশুভ দিন নয় সেদিনটা, অশুভ দিন হবে না, কিন্তু তবুও খরচ খরচা বাড়বে বলে চিন্তায় থাকতে হবে। আচ্ছা, পরের দিন চলে যাব 31শে আগস্ট সোমবার দিন। সেদিনটা রেবতী নক্ষত্রের দিন, সেদিনটা বুধের দিন। 31শে আগস্ট সোমবার, সেদিনটা কেমন হবে, বুধ চালাবে আমাদের। আর বুধ এখন আছে আমাদের পঞ্চম ভাবে, তাহলে পঞ্চম ভাবে মঘা নক্ষত্রে কেতু নক্ষত্রে আছে। তাহলে গুপ্ত শত্রুতা, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। আত্মীয় এবং ভাই বোনদের সঙ্গে যেন গুপ্তভাবে কোনো রকমের মানে শত্রুতা না হয়, বা কোনো রকমের মানে যেন এরা শত্রুতা না করতে পারে, যাকে বলে ছিদ্রান্বেষী কাজ, সেরকম যাতে না করতে পারে সেদিকে নজর রাখতে হবে। আচ্ছা, বুধ মানে বুধের নক্ষত্র যেহেতু রেবতীতে, বুধ চালালে কি হবে, ইনকাম দিতে পারে। সোমবার দিনটা তাহলে ইনকামের দিন, তাহলে এই পকেটে কিছু টাকা আসবে সেদিনটা, আর মানে ঘরে টাকা ঢুকবে। ঘরে কেউ সেদিনে আবার মানে গাড়িও কিনতে পারে, কিছু নতুন প্রপোজাল পেতে পারে, জমি কেনার, বাড়ি কেনার, গাড়ি কেনার, এরকম কোনো প্রপোজালের দিন কেউ পাবে। 31শে আগস্ট দিনটা, সোমবার দিনটা খুব খারাপ দিন নয়, তবে আবার বলবো যে গুপ্ত শত্রুতার মানে লক্ষণ আছে বা চান্স আছে, সেদিনটা বলবো এই ব্যাপারগুলো নজর রাখতে। তাহলে সোমবার থেকে এই সোমবার একেবারে 8টা দিনের রাশিফল আমি বললাম মেষ রাশির জন্য। শুধুমাত্র বুধবার মানে 26শে আগস্ট আর বলেছি রবিবার অর্থাৎ 30শে আগস্ট, এই দুটো দিন ছাড়া বাকি সমস্ত 8টা দিন মানে 6টা দিনই ভালো দিন মেষ রাশির জন্য, খুব খারাপ নয়। পরিবর্তন আসতে পারে এবং সেটার সূচনা কিন্তু বুধবারেই হবে, তাই বলবো যে চিন্তা করার কোনো কারণ নেই, একদম আমরা ট্রাকেই থাকবে আমাদের সব কিছু, কর্ম, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, সন্তানের ভবিষ্যৎ, পড়াশোনা, প্রেম, দাম্পত্য জীবন বা শরীর স্বাস্থ্য সব কিছু একদম ভালো অবস্থায় থাকবে। আস্তে আস্তে আমরা ভালোর দিকে উঠছি। মঙ্গল এবার রাহুগ্রস্ত এখন আছে, কিন্তু তারপরে আবার যাবে কর্কটে দেবগুরুর সঙ্গে, তাহলে আমরা আবার আশার আলো দেখব ধীরে ধীরে। এখন যদি অবস্থার একটু উন্নতি হতে শুরু করবে, তো এই উন্নতিটা আবার আগামী দিনে উঁচু দিকেই উঠবে গ্রাফটা, চিন্তার কোনো কারণ নেই। ভালো থেকো সবাই, আবার দেখা হবে আগামী ভিডিও।